Hello everyone. Why most beginners fail on Amazon FBA? কেন অধিকাংশ নতুনরাই Amazon FBA ব্যবসা ব্যর্থ হয়? আপনারা যারা নিউবিজ রয়েছেন, যাদের ড্রিম রয়েছে Amazon মার্কেট প্লেসে Amazon FBA এর মাধ্যমে প্রোডাক্ট সেলিং জার্নি শুরু করবেন। আশা করি আজকের এই লাইভ সেশনে আমি যেই পয়েন্ট গুলো শেয়ার করব, এগুলো প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। তো আপনারা অ্যাজ এ নিউবিজ যদি প্রত্যেকটা পয়েন্ট প্রপার উইথ অ্যানালাইসিস করতে পারেন, তাহলে আসলে নতুনরা কোন কারণে ব্যর্থ হয় এই বিষয়ে আপনারা একটা ক্লিয়ার কনসেপ্ট পাবেন। সো প্রথমেই যেই পয়েন্টটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, ল্যাক অফ নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স। যে পর্যাপ্ত জ্ঞান এবং অভিজ্ঞতা না থাকার কারণে নতুনরা অধিকাংশেই ব্যর্থ হচ্ছে বা ব্যর্থ হয়। এরপরে যে পয়েন্টটি আমি আলোচনা করব, ফেক অ্যান্ড হাই এক্সপেকটেশন। ফেক অ্যান্ড হাই এক্সপেকটেশনের কারণে অনেক নতুনরাই ব্যর্থ হয়। কারণ আমি কোন মার্কেট প্লেস দিয়ে শুরু করছি, আমি ইনভেস্টমেন্ট কত নিয়ে শুরু করছি, আমি কোন মুডে শুরু করছি, অ্যাজ ইন্ডিভিজুয়াল না বিজনেস ডকুমেন্টে বিজনেস সেলার, তো কোথায় আমার সুযোগটা বেশি, এই প্রপার ডাটা অ্যানালাইসিস না করে আমি আমার অ্যামাজন এফবিএ প্রোডাক্ট সেলিং জার্নি শুরু করছি। তো এখানে আমার একটা ফেক অ্যান্ড হাই এক্সপেকটেশন থাকে অ্যাজ এ নিউবিস, যার কারণে দিন শেষে আমি ওইভাবে যদি রেজাল্ট নিয়ে আসতে পারি, নিয়ে আসতে না পারি, তখন কিন্তু আপনার হচ্ছে আমি বিজনেসটা কোয়াইট করি, যার মানে আলটিমেটলি ব্যর্থ হওয়া। তো ফেক অ্যান্ড হাই এক্সপেকটেশন থাকার কারণেও অনেক নতুন সেলার অ্যামাজন এফবি এর মাধ্যমে প্রোডাক্ট সেলিং জার্নি শুরু করেও তারা প্রপারলি গ্রো করতে পারে না, সার্টেন টাইমে বিজনেসটা ক্লোজ করে দিতে হয়। সো ফেল। এরপরেই যে পয়েন্টটি রয়েছে, ল্যাক অফ পেশেন্স। যে অ্যাজ এ নিউবিজ আপনাদের পর্যাপ্ত ধৈর্য নাই, কারণ আপনি একটা প্রোডাক্ট দিয়ে আপনার প্রোডাক্ট সেলিং জার্নি শুরু করেছেন। সো আপনি ফার্স্ট মান্থেই প্রফিট ভালো আনতে পারছেন না, সেকেন্ড মান্থ চলে যাচ্ছে, ভালো প্রফিট আপনি জেনারেট করতে পারছেন না। তো এই যে আপনার হচ্ছে একটা মানে প্রফিট পাওয়ার জন্য আসলে যেই আপনার হচ্ছে যে বিষয়গুলা থাকে, এখানে দেখা যায় হচ্ছে আপনাদের পর্যাপ্ত আপনাদের ধৈর্য থাকে না। অনেক সময় দেখা যায় একটা প্রোডাক্ট নিয়ে আমি ফেল করেছি, আমি আরেকটা প্রোডাক্ট ট্রাই করার আমার অ্যাবিলিটি থাকতে হবে। ডেফিনিটলি সেটা তো হচ্ছে প্রোডাক্ট হান্টিং এর যেই টাইটেরিয়া রয়েছে সেগুলো মিট করেই কিন্তু লঞ্চ করতে হবে। সো একটা প্রোডাক্ট দিয়ে আমি পর্যাপ্ত রেজাল্ট আমি নিয়ে আসতে পারছি না, আর একটা প্রোডাক্ট লঞ্চ করে এখান থেকে আমি কিরকম রেজাল্ট নিয়ে আসতে পারতেছি, এই সেকেন্ড স্টেপেই অনেকে আমরা যেতে পারি না অ্যাজ এ নিউবিস। সো আলটিমেটলি ফেইল। এরপরেই যেই পয়েন্টটি রয়েছে, ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স অথবা ইনসাফিসিয়েন্ট বাজেট। অ্যাজ এ নিউবিস আমি একটা প্রোডাক্ট দিয়ে আমি আমার অ্যামাজন জার্নি শুরু করেছি। তো আমি যে আরেকটা প্রোডাক্ট লঞ্চ করব বা এই প্রোডাক্টটা বিক্রি করে যে আমি প্রফিটটা পাবো, সেটা দিয়ে যে এই প্রোডাক্টটাই আমি রিটেন করব, এই টাকাটা আমার কাছে থাকে না। সো এইটা অ্যাজ এ নিউবিস একটা ব্যর্থ হওয়ার কারণ। এরপরে যে পয়েন্টটি আমি বলবো, রং ইনভেস্টমেন্ট প্ল্যানিং। আমরা অ্যামাজন এফবিএ মাধ্যমে প্রোডাক্ট সেলিং জার্নি শুরু করছি, কিন্তু আমরা ইনভেস্টমেন্ট সম্পর্কে প্রপারলি একটা প্ল্যান মেক করছি না, মেক না করেই বা প্ল্যান না করেই আমরা আমাদের প্রোডাক্ট সেলিং জার্নি শুরু করছি। তো প্রপারলি ইনভেস্টমেন্ট প্ল্যানিং না থাকার কারণে অনেক নতুনরাই ফেল হয়। এরপরে যেই পয়েন্টটি রয়েছে, রং স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং। ভুল স্ট্র্যাটেজি এবং ভুল প্ল্যানিং এর কারণে অনেক নতুনরাই ব্যর্থ হয়। এরপরে যেই পয়েন্টটি নিয়ে আমি আলোচনা করব, রং প্রোডাক্ট সিলেকশন। আমরা যেই প্রোডাক্টটি নিয়ে আমাদের অ্যামাজন এফবি এর মাধ্যমে প্রোডাক্ট সেলিং জার্নি শুরু করছি, সেই প্রোডাক্টটি যে আমি সিলেকশন করেছি, এই সিলেকশনে আমার ভুল হয়েছে। সো এই প্রোডাক্ট সিলেকশনটা একটা ভাইটাল পার্ট। আপনি যে মার্কেট প্লেস দিয়েই আপনার অ্যামাজন প্রোডাক্ট সেলিং জার্নি শুরু করেন, আপনাকে প্রপার ওয়েতে প্রোডাক্ট সিলেকশন করতে হবে। যেমন প্রোডাক্ট রিসার্চ, প্রোডাক্ট হান্টিং, প্রফিটেবল প্রোডাক্ট খুঁজে বের করা, কোন নিচ নিয়ে কাজ করবেন, কোন নিচ থেকে প্রফিটেবল প্রোডাক্ট খুঁজে বের করবেন। সো এই প্রফিটেবল প্রোডাক্ট খুঁজে বের করার পিছনে আপনাকে পর্যাপ্ত সময় দিতে হবে। আপনি যদি অ্যাজ এ নিউবিস প্রপার একটা টাইম প্রোডাক্ট রিসার্চ, প্রোডাক্ট হান্টিং, আই মিন আপনার টার্গেটেড মার্কেট প্লেস থেকে প্রফিটেবল প্রোডাক্ট খুঁজে বের করার পিছনে আপনি যদি
প্রপারলি টাইম না দেন, আপনি যদি প্রোডাক্ট সিলেকশনে ভুল করেন, তাহলে আল্টিমেটলি ওই প্রোডাক্টটি বিক্রি করে আপনি প্রফিট জেনারেট করতে পারবেন না। তার মানে হলো আপনি ফেল, আপনি ব্যর্থ। এর পরের যেই পয়েন্টটি রয়েছে, ল্যাক অফ নলেজ অফ প্রোডাক্ট সোর্সিং। আপনি যেই প্রোডাক্টটা ধরে নিলাম আমাজন ইউএস মার্কেট প্লেসে সেল করার জন্য ফান্ডিং করেছেন বা খুঁজে বের করেছেন অ্যাজ এ প্রফিটেবল প্রোডাক্ট, এই প্রোডাক্টটা সঠিকভাবে কিভাবে সোর্স করতে হয়, এইখানে আপনার পর্যাপ্ত জ্ঞানের অভাব রয়েছে বা জ্ঞান নেই। যার কারণে যেই প্রোডাক্টটা কেনা যেত পার ইউনিট $2, সেই প্রোডাক্টটি আপনি কিনছেন 2+ US ডলার দিয়ে। সো এই যে প্রোডাক্ট সোর্সিং, বা আরো তো কিছু বিষয় থাকে, এই বিষয়গুলো আপনি যদি ভালোভাবে হ্যান্ডেল না করে প্রোডাক্টটি সোর্স করে থাকেন, তাহলে আপনি এখানে ফেল করার চান্স থাকে, আলটিমেটলি ব্যর্থ হওয়ার কারণ রয়েছে। তার কারণ প্রোডাক্ট সোর্সিং একটা বড় পার্ট বা গুরুত্বপূর্ণ অংশ। আপনি যদি সাপ্লায়ার সিলেকশন প্রপার ওয়েতে না করতে পারেন, তাহলে ওই প্রোডাক্টটি বিক্রি করে আপনি ভালো একটা প্রফিট মার্জিন জেনারেট করতে পারবেন না। এরপরে যেই পয়েন্টটি রয়েছে, ল্যাক অফ নলেজ অফ ইনভেন্টরি প্ল্যানিং। আপনি প্রপারলি ইনভেন্টরি প্ল্যানিংটা মেনটেন করতে পারছেন না। সো এই প্রপার ওয়েতে আপনার ইনভেন্টরি প্ল্যানিং মেনটেন করতে না পারার কারণে নতুনরা অনেকাংশেই ব্যর্থ হয়। এরপরে যেই পয়েন্টটি রয়েছে, রং প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট বুলেট পয়েন্টস, প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট এ প্লাস কন্টেন্ট। আপনি যেই প্রোডাক্টটি অ্যাড করে আপনার অ্যামাজন সেলার অ্যাকাউন্টে সেল শুরু করবেন, ওই প্রোডাক্টটি কিভাবে একটি ওয়েল অপটিমাইজ লিস্টিং করতে হয়, এখানে আপনার দুর্বলতা রয়েছে। আপনি ভালো ইমেজ ব্যবহার করতে পারছেন না প্রোডাক্টের, ভালো একটা টাইটেল ব্যবহার করতে পারছেন না, ভালো একটা ৫ টা বুলেট পয়েন্ট ব্যবহার করতে পারছেন না, ভালো একটা ডেসক্রিপশন ব্যবহার করতে পারছেন না, আপনি এ প্লাস কনটেন্ট ব্যবহার করতে পারছেন না, আপনি প্রোডাক্টের ভিডিও ব্যবহার করতে পারছেন না। সো এইটাও কিন্তু হচ্ছে আপনার এই ওয়েল অপটিমাইজ লিস্টিংটা আপনি করতে না পারার কারণে অ্যাজ এ নতুনরা আপনার হচ্ছে প্রোডাক্ট সেলিং এর মাধ্যমে ভালো একটা সেল যেমনি জেনারেট করতে পারে না, তেমনি ভালো একটা প্রফিট মার্জিন রাখতে পারে না। তো আল্টিমেটলি এই কারণেও অনেক নতুন ব্যর্থ হয়। এরপরে যেই পয়েন্টটি রয়েছে, রং প্রাইসিং। আপনি যেই প্রোডাক্টটি সোর্স করছেন, সেল করছেন, সোর্স করার সময়ই আপনি প্রপারলি আপনার হচ্ছে সেলিং প্রাইসটা আপনি অ্যানালাইসিস করতে পারেন নাই। বা যখন আপনি আপনার টার্গেটেড অ্যামাজন মার্কেট প্লেস ধরে নিলাম আমাজন ইউএসএ, ইউএসএ তে যখন আপনি প্রোডাক্টটি সেল করছেন, তখন আপনি একটা ভালো সেলিং প্রাইস দিতে পারছেন না। তো এই যে প্রাইসিং সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। এই ধারণা না থাকার কারণে দেখা যায় ভালো একটা সেল স্টোরে জেনারেট করা যাচ্ছে না। আর ভালো একটা সেল যদি হেলদি সেল যদি জেনারেট করা না যায়, তাহলে আল্টিমেটলি কিন্তু হেলদি প্রফিট মার্জিনও জেনারেট করা যায় না। সো আল্টিমেটলি ফেল, আই মিন ব্যর্থ। এরপরে যে পয়েন্টটি রয়েছে, রং ক্যাটাগরি সিলেকশন। আপনি যেই প্রোডাক্টটি আপনার অ্যামাজন সেলার অ্যাকাউন্টে লিস্ট করে অথবা অ্যাড করে বিক্রি করতেছেন, ওই প্রোডাক্টটি আপনি যখন আপনার অ্যামাজন সেলার অ্যাকাউন্টে অ্যাড করছেন বা লিস্ট করছেন, তখন আপনি ক্যাটাগরি সিলেকশনটা প্রপারলি করতে পারছেন না বা ভুল করেছেন। সো আল্টিমেটলি ভুল করার কারণে কি আপনি ভালো একটা সেল জেনারেট করতে পারছেন না, ভালো একটা প্রফিট মার্জিন করতে পারছেন না পার্সেলের এগেইনস্টে। তো আল্টিমেটলি এই কারণে নতুনরা ব্যর্থ হয়। এরপরে যে পয়েন্টটি রয়েছে, রং স্ট্র্যাটেজি অন আমাজন পিপিসি অ্যাডস ক্যাম্পেইন। আপনি যখন আপনার টার্গেটেড মার্কেট প্লেসে, সেটা যদি ধরে নেই আপনার হচ্ছে অ্যামাজন ইউএস মার্কেট প্লেস, ইউএস মার্কেট প্লেসে যখন আপনার প্রোডাক্টটি সেলের জন্য অ্যাভেলেবেল হবে, তখন আপনি একটা প্রপারলি ওয়েতে আপনার প্রোডাক্টটার প্রমোশন করতে পারছেন না। মানে আমরা যখন একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করি, ওই প্রোডাক্টটার জন্য আপনার হচ্ছে প্রমোশন ক্রিয়েট করতে হয়। আই মিন পিপিসি অ্যাড ক্যাম্পেইন করতে হয় প্রোডাক্টটাকে র‍্যাংক করিয়ে ওইখান থেকে সেল জেনারেট করার জন্য। তো পিপিসি একটা বিগ আপনার হচ্ছে পার্ট আমাজনের। অনেক নিউবিজ আছে যে হচ্ছে আপনার পিপিসি নিয়ে আপনার হচ্ছে কনফিউশন থাকে যে আমরা প্রোডাক্টের প্রমোশন কি সোশ্যাল মিডিয়ায় করাবো? করব না হচ্ছে অ্যামাজনের নিজস্ব কোনো অ্যাডভার্টাইজিং প্যানেল রয়েছে। অ্যামাজনের নিজস্ব অ্যাডভার্টাইজিং প্যানেল রয়েছে। সেই অ্যাডভার্টাইজিং প্যানেল থেকেই আপনারা নতুনরা প্রোডাক্টের ক্যাম্পেইন বা আপনার পিপিসি অ্যাডস ক্যাম্পেইন করবেন সেল জেনারেট করার জন্য। তো এই যে পিপিসি অ্যাড ক্যাম্পেইন রান করার মাধ্যমে যে আপনারা সেল জেনারেট করবেন,
এই ক্যাম্পেইনটা অ্যাজ এ নিউবিস প্রপার ওয়েতে তার ক্রিয়েশন ম্যানেজমেন্টটা করতে নতুনরা ব্যর্থ হয় বা করতে পারে না। আর এই প্রপারলি আপনার হচ্ছে ক্যাম্পেইন কস্ট, সেল জেনারেট, প্রফিট মেইনটেইন করতে না পারার কারণে দেখা যায় অনেক নতুনরাই ব্যর্থ হয়। এরপরে যেই পয়েন্টটি রয়েছে ফেক রিভিউ। আমরা অনেকেই প্রোডাক্টের রিভিউ পাওয়ার জন্য আমরা ফেক রিভিউ বাই করি। তো এই কাজটি করা যাবে না। আমরা যে সকল কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করব, কাস্টমাররা যখন উইলিংলি আমাদের প্রোডাক্টের রেটিং রিভিউ দিবে, এটাই অথেন্টিক। আমরা যদি দ্রুত সেল জেনারেট করার জন্য বা ভালো একটা প্রফিট বা মার্জিন রাখার জন্য আমরা যদি ফেক রিভিউ বাই করি, আমাজন অ্যালগরিদম সেটা যদি ধরতে পারে, তাহলে আল্টিমেটলি আপনাদের বা আমাদের অ্যাজ এ নিউবিজ যারা এই ভুলটা করব, তাদের আমাজন সেলার অ্যাকাউন্ট সাসপেনশন বা ডিঅ্যাক্টিভেশন আসবে আমাজন কমপ্লায়েন্স টিম থেকে। সো ফেক রিভিউ কেনা যাবে না। আমাজন কাস্টমার যখন আমাদের থেকে বাই করবে, কাস্টমার যখন আহ, ইচ্ছা হবে আপনার কাজ, কাস্টমার যখন আমাদের প্রোডাক্টের উপরে রেটিং দিবে, ফিডব্যাক দিবে, এটাই অথেন্টিক। আমরা ফেক রিভিউ কখনোই অ্যাজ এ নিউজ বাই করব না প্রোডাক্টের সেলস বুস্ট আপ করার জন্য। এরপরে যেই পয়েন্টটি রয়েছে লো কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট। আমরা অনেক সময়ই নতুনরা ব্যর্থ হই গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট সেল করতে না পারার কারণে। কারণ আমরা ধরে নিলাম একটা প্রোডাক্ট আমাজন ইউএস মার্কেট প্লেসে সেল করব। ওই প্রোডাক্টটি যে আমি যেই সাপ্লায়ার থেকে সোর্স করে নিয়ে আসতেছি আমাজন ইউএস মার্কেট প্লেসে সেল করার জন্য, তো অনেক সময় আমরা প্রোডাক্টের কোয়ালিটি চেক করি না। সো ল্যাক অফ কোয়ালিটি, আপনার প্রোডাক্টের কোয়ালিটি পুর অথবা দুর্বল থাকার কারণে আমরা ওই প্রোডাক্টটি থেকে ভালো সেল জেনারেট করতে পারি না, ভালো একটা প্রফিট মার্জিন রাখতে পারি না। তো আলটিমেটলি উই আর ফেল। এরপরে যেই পয়েন্টটি রয়েছে নট গিভিং ভ্যালু টু কাস্টমার্স, যে আমরা কাস্টমারদের সাথে একটা ভালো রিলেশন বিল্ড আপ করছি না। কাস্টমাররা আমাদের থেকে প্রোডাক্ট বাই করতেছে, তারা আমাদের প্রোডাক্ট সম্পর্কে কিরকম একটা ফিডব্যাক দিচ্ছে, এই ডাটাটা আমরা প্রপার ওয়েতে অ্যানালাইসিস করছি না, কাস্টমারদের সাথে একটা ভালো রিলেশন বিল্ড আপ করছি না। এরপরে যেই ইম্পর্টেন্ট পয়েন্টটি রয়েছে নো প্রপার মার্কেট অ্যান্ড কম্পিটিটর অ্যানালাইসিস। আমরা যেই মার্কেট প্লেস দিয়ে আমাদের প্রোডাক্ট সেলিং জার্নিটা শুরু করতে চাচ্ছি, আমরা ধরে নিলাম সেটা অ্যামাজন ইউএস মার্কেট প্লেস। তো অ্যামাজন ইউএস মার্কেট প্লেসে আমরা প্রপার কম্পিটিটর অ্যানালাইসিস অ্যান্ড মার্কেট অ্যানালাইসিস, মার্কেট ট্রেন্ড অ্যানালাইসিস এই জিনিসটা করতে পারি না, বা এই জিনিসটা করতে অনেক সময় আমরা ব্যর্থ হই। যার কারণে কি হয়, অ্যাজ এ নিউবিস আমি আমার প্রোডাক্ট সেলিং জার্নি বেশি দূরে আগায় নিয়ে যেতে পারি না। সো আমি যেই মার্কেট প্লেস দিয়ে আমাদের প্রোডাক্ট সেলিং জার্নি শুরু করব, মার্কেট ট্রেন্ডস, কম্পিটিটর অ্যানালাইসিস প্রপার ওয়েতে করতে হবে। আর এই মার্কেট অ্যানালাইসিস, কম্পিটিটর অ্যানালাইসিস এইখানে ভালো একটা সময় আমাদেরকে দিতে হবে। এরপরে যেই পয়েন্টটি রয়েছে ল্যাক অফ নলেজ অফ প্রোডাক্ট প্রফিট ক্যালকুলেশন, আই মিন প্রোডাক্ট ভ্যালিডেশন। আমরা যেই মার্কেট প্লেস দিয়ে আমরা আমাদের প্রোডাক্ট সেলিং জার্নি শুরু করি, আমরা যে প্রোডাক্টটি অ্যাজ এ প্রফিটেবল প্রোডাক্ট চুজ করছি, ওই প্রোডাক্টটি প্রপার ওয়েতে আমরা প্রফিট ক্যালকুলেশন করে নিতে পারছি না। আর এই প্রপারলি প্রফিট ক্যালকুলেশন বা প্রোডাক্ট ভ্যালিডেশন করতে না পারার কারণে আমরা যখন ওই প্রোডাক্টটি নিয়ে আমরা আমাদের প্রোডাক্ট সেলিং জার্নি শুরু করি, তখন দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই অ্যাজ এ নিউবিস আমরা ব্যর্থ হই। তো আমরা যেই মার্কেট প্লেসেই আমরা আমাদের প্রোডাক্ট সেলিং জার্নি শুরু করি, আমরা যদি প্রোডাক্টের প্রপার ওয়েতে প্রফিট ক্যালকুলেশন বা প্রোডাক্ট ভ্যালিডেশন করতে ব্যর্থ হই, ওই প্রোডাক্টটি আমাদের টার্গেটেড মার্কেট প্লেসে আমরা সেল করে ভালো একটা রেজাল্ট কিন্তু আমরা নিয়ে আসতে পারবো না। আই মিন ভালো রেজাল্ট, ভালো একটা সেল, ভালো একটা প্রফিট মার্জিন, ভালো একটা প্যাসিভ ইনকাম আমরা জেনারেট করতে পারবো না। আর যদি সেটা করতে না পারি, এই কারণেও অনেক নতুনরা কিন্তু ব্যর্থ হয়ে থাকে। সো এতক্ষণ যেই পয়েন্ট গুলার উপরে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, প্রত্যেকটা পয়েন্টই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা পয়েন্ট যদি ভালোভাবে আপনারা অ্যাজ এ নিউবিস বুঝতে পারেন, তাহলে অ্যাজ এ নিউবিস যাদের ড্রিম রয়েছে আমাজন এফবি এর মাধ্যমে আমাজন ইউএস মার্কেট প্লেস, অস্ট্রেলিয়া মার্কেট প্লেস, কানাডা মার্কেট প্লেস, ইউকে মার্কেট প্লেস, দুবাই মার্কেট প্লেস, ইউরোপ মার্কেট প্লেসে আপনারা প্রোডাক্ট সেলিং জার্নি শুরু করবেন।
তাহলে আপনাদের ব্যর্থ হওয়ার চান্সটা কম থাকবে। আপনি যেই মার্কেট প্লেস দিয়ে শুরু করেন, আপনি যদি প্রপার স্কিল ডেভেলপমেন্ট না করে প্রপার স্ট্র্যাটেজি, প্রপার প্ল্যানিং, প্রপার মাইন্ডসেট না নিয়ে আপনি আপনার প্রোডাক্ট সেলিং জার্নি শুরু করেন, প্লাস আমি যেই পয়েন্টগুলা আপনাদের সাথে আলোচনা করলাম লাইভ, এই প্রত্যেকটা পয়েন্ট যদি আপনারা ভালোভাবে না বুঝে প্রোডাক্ট সেলিং জার্নি শুরু করেন, তাহলে দেখা যায় অ্যাজ এ নিউবিস আপনার ব্যর্থ হওয়ার পার্সেন্টেজই বা চান্সই বেশি থাকবে। সো আমি আশা করব আপনারা যারা নিউবিজ রয়েছেন, Amazon FBA এর মাধ্যমে প্রোডাক্ট সেলিং জার্নি শুরু করতে চান, যেই মার্কেট প্লেস দিয়ে আপনারা শুরু করেন, আমি যেই পয়েন্টগুলা আজকের এই লাইভ সেশনে শেয়ার করলাম, আপনারা বোঝার চেষ্টা করবেন। আশা করি যদি যেই পয়েন্টগুলোর উপরে আমি কথা বললাম, প্রত্যেকটা পয়েন্ট যদি আপনারা প্রপারলি এনালাইসিস করতে পারেন, তাহলে অ্যাজ এ নিউ সেলার আপনার ব্যর্থ হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। আমাজন মার্কেট প্লেসে যেমন মিলিয়ন বিলিয়ন ডলার প্রোডাক্ট সেল করা যায়, তেমনি মিলিয়ন বিলিয়ন প্রোডাক্ট সেলিং এর মাধ্যমে মিলিয়ন বিলিয়ন ডলার, পাউন্ড, ইউরো ইনকাম করা যায়। বাট আমি যেই পয়েন্টগুলা আপনাদের সাথে শেয়ার করেছি, প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকটা পয়েন্ট যদি আপনারা বোঝার ট্রাই করেন বা বুঝে তারপর একটা প্রপার প্ল্যানিং সাজান, প্রপার একটা স্ট্র্যাটেজি সাজান, প্রপার একটা মাইন্ডসেট তৈরি করেন, তাহলেই দেখা যায় হচ্ছে আপনি যেই মার্কেট প্লেস দিয়ে আপনার প্রোডাক্ট সেলিং জার্নি শুরু করেন, আপনার সফল হওয়ার পার্সেন্টেজটা বেশি থাকবে। সর্বশেষ, অ্যাজ এ নিউবিস আপনারা যদি এই ভুলগুলো এড়িয়ে চলতে পারেন বা এই ভুলগুলো থেকে শিক্ষা নিতে পারেন, তাহলেই একমাত্র আমাজন মার্কেট প্লেসে নিজেদের ক্যারিয়ারকে একটা নিউ হাইটে নিয়ে যেতে পারবেন। তাহলে শেষ করছি আজকে এখানেই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ইম্পর্টেন্ট টপিকে। আল্লাহ হাফেজ।